এখন আদা রসুন বাটা দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। টক দই দিয়ে দিব। হলুদ, লবণ, ধনিয়া একসাথে দিয়ে দিব। সব কিছু ভালো করে মেখে নিব। মেখে নিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। সব মশলা মেখে রেখে দিব। 20 মিনিট পর চলে আসলাম। এখন পানি দিয়ে রান্না বসিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিই। ঢাকা উঠাই। বলক চলে এসেছে। মাংসের মধ্যে বলক চলে এসেছে। এখন মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সব মশলা একসাথে দিয়ে দিব। জয়ফল গুঁড়া আর জয়ত্রী এখন একসাথে দিয়ে দেবো দুটা। নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। এই অবস্থাতে এলাচের গুঁড়ি দিয়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। কষা হয়ে গেছে, রান্না শেষ করবো এখন। তেল গরম হয়ে গেছে, এখন চাল ধুয়ে রেখেছি সে চালগুলো ঢেলে দিব। এখন মশলাগুলো দিয়ে দিব। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর স্টার ফুল, অল্প 3 টুকরা স্টার ফুল দিয়ে দিলাম। সব মশলা একসাথে দিয়ে নেড়ে চেড়ে দিব। লবণ দিব। চালগুলো ভাজা হয়ে যেতেছে। চালগুলো ভালো মতো ভেজে নিব। এখন মাংসগুলো ঢেলে দিব। এখন 1 কেজি চাল আমি নিয়েছি। 1 কেজি চালে আমি 2 কেজি পানি দিব। দুধও দিব। আলু দিয়ে দিব। দুধ দিয়ে দিব। কাঁচামরিচ দিব। বেরেস্তা দিব। সব কিছু নেড়ে ছেড়ে দিব। 2 ফোঁটা কেওড়া জল দিয়ে দিব। টেস্টি লবণ দিয়ে দিব অল্প। নেড়ে ছেড়ে দিব। পানি শুকিয়ে আসতেছে, দমে রাখবো কিছুক্ষণ পর। এখন ঢেকে দমের মধ্যে রেখে দিব। অল্প আছে ঢেকে রেখেছি। এখন ঢাকনা উঠিয়ে দিব। এবার ঢেকে দিয়ে পোলাওটা হয়ে যাবে। এবার ঢেকে দিয়ে আরেকবার উঠিয়ে দিয়ে পোলাও রান্না শেষ করব। বিরিয়ানি রান্না। ঢাকনা উঠাই দিন। কী অবস্থা! পোলাও হয়ে গেছে। এখন এই উঠানি দিয়ে পোলাওটা রান্না শেষ করব। রান্না হয়ে গেছে, এখন রান্না শেষ করব। ঝরঝরে পোলাও হয়ে গেছে এবং চালও সিদ্ধ হয়ে গেছে।
বিরিয়ানি রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করো। কথা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।